নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি বলবো যে 2026 আপনারা ধরুন যাদের রাহু একটু নেগেটিভ আছে আপনাদের মেটাল বাচ্চাটে, তো আপনারা সেই রাহুর অশুভ প্রভাব থেকে কিভাবে পরিত্রাণ পাবেন তার কিছু ঘরোয়া উপায় বা টিপস আমি বলবো। তা দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে রাহু যখন নেগেটিভ অবস্থায় থাকে, তখন দেখবেন আপনাদের কর্মজীবনে, আপনাদের প্রফেশনের জায়গাটিতে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হবে। আপনারা যে পরিমাণ অর্থ উপার্জন করবেন সেই পরিমাণে অর্থটা আপনাদের থাকবে না, এক্সপেন্সটা বেড়ে যাবে। সন্তানদের এডুকেশনের জায়গাটি দেখবেন মানে খুব ডিস্টারবেন্স তৈরি হবে। সন্তানেরা দেখবেন আপনাদের কথা মানে শুনতে চাইবে না। তাদের পড়াশোনার প্রতি কোনো কনসেনট্রেশন থাকবে না, ধারাবাহিকতা থাকবে না। তাদের ফ্রেন্ড সার্কেলগুলো মানে খুব খারাপ ছেলেমেয়েদের সঙ্গে তখন তারা মেলামেশা করবে, হ্যাঁ? বা বিভিন্ন ধরনের নেশায় মানে আসক্তি হয়ে যায় বা বিপথগামী হয়ে পড়ে অনেক সময়। তাছাড়া দেখবেন আপনারা যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, একটা ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি দেখবেন আপনাদের হেলথের জায়গাটিতেও খুব একটা মানে এই হেলথের জায়গা দেখবেন খুব একটা ভালো যাবে না। আপনাদের বিজনেসের জায়গাটিতে দেখবেন নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হবে, আকস্মিক অর্থহানি, অর্থনাশ। তাছাড়া দেখবেন আপনাদের মানে বাড়ির বাস্তুদোষ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তা এই রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন? ধরুন আপনারা মানে যারা বিশেষ করে ধরুন কম্পিটিটর আছেন, দেখবেন আপনাদের চাকরি বা কোনো কর্ম হতে চাইবে না। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দেবে। তাছাড়া দেখা যায় দাম্পত্য জীবনে অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে যে কেউ হতে পারে, দেখবেন কোনো আ অবৈধ সম্পর্কের মধ্যে কেউ হয়তো জড়িয়ে পড়ে। ঠিক আছে? তো আপনারা আপনাদের বাড়ির ঈশান কোণটা, উত্তর-পূর্ব কোণটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর ঈশান কোণে যেন কোনো টয়লেট বা বাথরুম না থাকে। আর আপনারা বাথরুমের মধ্যে একটা হলুদ, একটা 0 পাওয়ারের একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন। এছাড়া আপনারা কি করবেন, একটা বাটি নেবেন, সেটা স্টিলের হতে পারে বা দেখা গেল যে হয়তো চীনামাটির হতে পারে। আপনারা সন্দক লবণ নেবেন। সেই লবণের মধ্যে সামান্য একটু হিঙের গুঁড়ো, একটু কর্পূরের গুঁড়ো, একটু ফিটকারির গুঁড়ো আর ৮ টা লবঙ্গ নেবেন। আর ওর মধ্যে সামান্য একটু কালো তিল দিয়ে দেবেন। এইভাবে বাথরুমে ১ টা মাস রেখে দেবেন। তারপরে কি করবেন, ওই বাটির ওই যে উপকরণগুলো সেটা চেঞ্জ করে আবার রেখে